হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম বাটা মশলায় খাসির মাংসের রেসিপি নিয়ে। সবাই তোমরা এভাবে বানিয়েছো আমি জানি, কিন্তু আমি আজকে আমার মতন করে চেষ্টা করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনে দিয়ে খুব ভালো একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে হবে। তারপর কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো কিন্তু ডাইরেক্ট তেলের উপর দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে 3 থেকে 4 মিনিট আমি মাংসগুলো ভাজা ভাজা করে নেব। মাংস যখন ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এরকমভাবে, তখন আমি এটার মধ্যে কিন্তু আগে থেকে বেটে রাখা মশলাগুলো অ্যাড করে দিয়েছি। মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে আমি অ্যাড করে দেবো একে একে পরিমাণ মতো লবণ ও কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে এবার দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে এবার আমি মশলা কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন এইভাবে তেল ছেড়ে আসবে, ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম। এইভাবে ঢাকা খুলে তেল যখন ছেড়ে এসেছে, তখন আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। দেখেছো কি সুন্দরভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি কিন্তু আলুগুলো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। আলু আমি আগে থেকে ভেজে নিইনি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম জল আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কিন্তু ফুটতে দিয়েছি। যখন মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গরম মশলা দিয়ে গ্যাস নিভিয়ে কিন্তু সার্ভ করে দিয়েছি আমাদের এই বাটা মশলায় খাসির মাংসটা। তোমরা সবাই একবার এভাবে বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও ঠিক কেমন লাগলো খেতে। আজ তবে আসি, চলো টাটা।